আজ বুধবার। এখন বাজে হচ্ছে বিকাল ৫টার মতো। তো সকালে ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে ছোলাটাকে একটু বাগার দিয়ে বা সোমবার দিয়ে এটা একটু বানিয়ে নেব। তো এখানে দিয়েছি একটু সাদা এলাচ, দারচিনি, কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা বাটা, তেজপাতা, একটু জিরা, লবণ, হলুদ। এই তো একটু ধনিয়ার গুঁড়া, একটু সজের গুঁড়া, একটু জিরার গুঁড়া। এই দিয়ে হচ্ছে এটা বানিয়ে নেব। তো আজকে হচ্ছে মুড়ি নাই। তো মুড়ি ছাড়াই হচ্ছে ছোলাটা খাবো। তো আমার হাসব্যান্ড বলতেছে যে, "তাহলে মুড়ি নাই, ছোলা কি দিয়ে খাবা?" তো বললাম, "মুড়ি ছাড়া ছোলা কেমনে খাওয়া যায়?" তো বলতেছে, "সালাদের কী আছে?" তো বললাম যে, "শসা আছে, টমেটো আছে।" তো বলতেছে, "কাঁচামরিচ, পেঁয়াজ সহ এগুলা বের করো। আমি ওইগুলা দিয়ে সরিষার তেল দিয়ে হাতে মাখায় দিবনি, খাইও নে।" তো বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো এরকম মুড়ি ছাড়া ছোলা কে পছন্দ করেন? অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো আজকে এরকম মুড়ি ছাড়া ছোলা খেতে গিয়ে মনে হলো অনেক আগের কথা। সেই ২০০০ কত হবে? ৫-৬ সালের একটা কথা। তখন হচ্ছে আমরা দোহার নবাবগঞ্জের জয়পাড়াতে থাকি। আমার আব্বা চাকরি করে জয়পাড়াতে। তো ওইখানে ওই বিকেল হইলে মানে ভ্যানে করে এই যে এরকম ১২ ভাজা বিক্রি করত। ছোলা, বাদাম, তারপরে চিড়া, মানে নানান কিছু দিয়ে মানে ১২ রকমের একটা মিক্স করে দিত। এই কাঁচামরিচ, পেঁয়াজ, সরিষার তেল, তারপরে ওদের মানে এক্সট্রা একটা মসলা থাকতো সেটা দিত। তারপরে চানাচুর দিত কয়েক ধরনের। মানে এইটা দিয়ে ১২ ভাজা বানায় দিত। মানে আমাদের প্রত্যেক দিনের বিকেলের খাবার ছিল যে ওই ১২ ভাজা। মানে আমরা উম বাড়ির বাহিরে, ওইটা একটা গ্রাম্য এলাকা। বাড়ির বাহিরে আমরা বের হইয়া বলতাম যে ১২ ভাজা আল্লাহ কখন আসবে? ওইটার জন্য আসলে অপেক্ষায় থাকতাম। স্কুল থেকে এসে প্রাইভেট পড়ে ওই দেখা যেত যে বিকেলবেলা বাহিরে কখন ১২ ভাজা আসবে সেই অপেক্ষায়। তো ওই কথাগুলো মনে পড়লো যে আমরা তো এইভাবে ১২ ভাজা খাইছি। ওইখানে তো তখন মুড়ি ছিল না, মুড়ি ছাড়াই তো খাইতাম। তো যাই হোক, আজকে ওইটা খুব মনে পড়তেছে। আর এই যে আমার হাসব্যান্ড পরে হচ্ছে একটু মাখিয়ে দিল। পরে বলতেছে, "দাও মাখিয়ে দিই।" পরে উনি এটা মাখাচ্ছে। এই তো। তো এরকমভাবে মাখায়া কে খান? আর ছোলা সচরাচর একটু মুড়ি দিয়ে কিন্তু বেশি মজা, তাই না? তো যাই হোক, দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবসময় হাতে মাখানো জিনিস এমনিতেই একটু বেশি মজা হয়। তারপরেও যদি নিজের মানুষের হাতে মাখানো হয়, সেটা কিন্তু মন্দ না। তো ঠিক আছে, সবাই ভালো